পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের জামিনের আর্জি খারিজ। অয়নশীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এটা কোনো সাধারণ মামলা নয়। ওএমআর শিটে কারচুপি করা হয়েছে, হাজারে হাজারে পরীক্ষার্থী প্রতারিত হয়েছেন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসএসসি দুর্নীতিতেও ওএমআরে কারচুপি করা হয়েছিল, তবু তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একটি মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে সওয়াল অয়নশীলের আইনজীবী। অয়নশীলের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আর এবার চোখ রাখবো নেপালের পরিস্থিতির দিকে। জ্বলছে নেপাল, অশান্তির আবহে নেপালের মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তার স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গেছিলেন। মঙ্গলবার যে হোটেলে তারা উঠেছিলেন সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেল থেকে ঝাঁপ দেন ওই দম্পতি, মৃত্যু হয় স্ত্রীর। এই ছবি বলে দেয় নেপালে এতদিন কি চলেছে। আর তার জেরে রাজনীতিবিদদের ওপর যুব প্রজন্মের এত ক্ষোভ যে তাঁদের এভাবে হেলিকপ্টারে চেপে পালাতে হচ্ছে। একটু দেরি হলেই উত্তেজিত জনতা ধরে ফেলবে, তাই হেলিকপ্টার থেকে ফেলা দড়ি ধরে কোনো ক্রমে ঝুলতে ঝুলতে কাঠমান্ডু থেকে নেতাদের এভাবে পালানোর ছবি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নেপাল গৌতম বুদ্ধের দেশ, সেই দেশেই এখন বিদ্রোহ, অশান্তির ভয়ঙ্কর ছবি। আর এই অশান্তির আবহে এবার নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তাঁর স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন। নেপালে চলা অশান্তির বিষয়ে তাঁদের কিছুই জানা ছিল না। এই দম্পতি যে হোটেলে ছিলেন, মঙ্গলবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেলের 4 তলা থেকে লাফ দেন দুজনে। স্বামী স্ত্রী দুজনেই আহত হন। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। 9 तारीख की रात को 12 बजे हमें पता चला था कि होटल में आग लगा दी, जिससे पूरा होटल खाक हो गया। हाँ, बिछड़ गए थे, वो अलग अलग हो गए। अगर वो साथ होते तो मेरी माताजी इस दुनिया में रहती। নেপাল ভারতের পাশের দেশ, যে সীমান্ত আবার পুরোটাই খোলা, পাসপোর্ট ছাড়াই এপার ওপার করা যায়। পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়েছে নেপালের বিভিন্ন জেল ভেঙে প্রায় 15,000 কয়েদির পালানোর খবর। এরই মধ্যে গা ঢাকা দিতে নেপাল ছেড়ে ভারতে ঢোকার সময় 61 জন কয়েদিকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরো বেশি কড়া করা হলো। নেপালে আমরা শুনছি কোনো আনসোশাল এলিমেন্ট এখান থেকে না ঢুকতে পারে। ফর দ্যাট রিজন we have kept পুলিশ का এখানে চেকিং মেকানিজম, আর কোন আনসোশাল এলিমেন্ট না আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন মোটিভ ফর দ্যাট। এভারেস্টের দেশ নেপালে যে দুর্নীতির এভারেস্ট তৈরি হয়েছিল তা চুরমার হয়ে গেছে গণবিদ্রোহে। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক মন্ত্রী থেকে মেয়রের বাড়ি এবং অফিস পুড়িয়ে ছাই করে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশ। সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের সিদ্ধান্ত, শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এবং শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। নেপালের যুব প্রজন্ম যখন দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে নিয়োগ দুর্নীতির আবহে টেট প্রার্থীদের গলাতে উঠে আসছে নেপালের প্রসঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলবো, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে এখনো জল্পনা চলছে। কখনো নাম শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, আবার কখনো নাম ভাসছে নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন এমডি কুলমান ঘিসিংয়ের।
নাম নিয়ে মতভেদের মধ্যেই সূত্রের খবর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করার জন্য নেপাল সেনাবাহিনী, আন্দোলনকারী ও রাষ্ট্রপতি ভবনের মধ্যে আলোচনা চলছে। সূত্রের খবর এক্ষেত্রে রেসে অনেকটাই এগিয়ে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মতভেদ নেমে এসেছে রাস্তাতেও। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সেনাবাহিনী সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। কোনো কোনো মহল থেকে আবার অবিলম্বে সংসদ ভঙ্গ করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালে গণবিদ্রোহের আগুনে জ্বলছে একের পর এক মন্ত্রীর বাড়ি, চলেছে ভাঙচুর, হয়েছে অগ্নিসংযোগ। বীরগঞ্জে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়া, জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ি কার্যত কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে। এমনকি 1 মাস আগে পদত্যাগ করেও রক্ষা পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে অবাধে ভাঙচুর। নেপাল জুড়ে আন্দোলনকারীদের ক্ষোভ মূলত আছড়ে পড়েছে রাজনীতিবিদদের ওপর। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, আরও এরকম একাধিক মন্ত্রীর ওপর। মারধর, ভাঙচুর, আগুন, কোনোটাই বাদ যায়নি। আন্দোলনের গতি প্রকৃতি দেখে একটা বিষয় স্পষ্ট, রাজনীতিবিদদের দুর্নীতি, আচার আচরণ, স্বজন পোষণ কাজকর্মে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। গ্রাউন্ড জিরোয় পৌঁছে এবিপি আনন্দর ক্যামেরাতে ধরা পড়ল ক্ষোভের বহিঃপ্রকাশের সেই ভয়ঙ্কর ছবি। জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়িতে সাধারণ মানুষের রোষ আছড়ে পড়েছিল গত পরশুদিন। সেই রোষের আগুনে পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে বাড়ি। আমরা দেখতে পাচ্ছি বাড়ি কম, সুবিশাল অট্টালিকা বলা ভালো। সেই সুবিশাল অট্টালিকা কিন্তু একেবারে ভেঙে চুরে ঘরের থেকে সরঞ্জাম বের করে স্থানীয় মানুষজন এবং যারা সাধারণ জনতা, যারা বিক্ষুব্ধ, তারা আগুন লাগিয়ে দেয়। अपने लिए लड़ रहे हैं और किसी के लिए नहीं। वो चोर के पी लिए लोग बोले कि ये भी नेता है, इसके घर में भी आग लगाओ। নেপালের বীরগঞ্জে জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ির যখন এই হাল, তখন মাসখানেক আগে ওলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেও রেহাই পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে হামলা। বীরগঞ্জে সেই বাড়িতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল গত পরশুদিন। 1 মাস আগে তিনি পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করলেও তার বিরুদ্ধে যে সাধারণ মানুষের ক্ষোভ, ताते बिंदु मात्र भाटा पड़ेनी। क्या मेन आरोप करप्शन है? क्या है कि इस सब का मतलब कि एक नेता होने के कारण से तो इसे मतलब कि केपी ओली का पार्टी का है, मतलब कि और मतलब कि शेर बहादुर का पार्टी का है। इसी माध्यम से मतलब जेएनजी के कारण से मतलब कि जितना नेता का घर है सबका मतलब कि ऐलान था कि मतलब कि सारा नेता के घर मतलब कि जला देने के लिए। বীরগঞ্জে ভাঙচুরের পর আগুন লাগানো হয়েছে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতেও। যে বাড়ি একসময় রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ে গমগম করত, আজকে সেই বাড়ি এই রকম ধ্বংসস্তূপের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ি নেপালের সাংসদ এবং আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতে এইভাবেই সাধারণ মানুষের, তরুণ প্রজন্মের আক্রোশ আছড়ে পড়েছিল। কিন্তু একের পর এক মন্ত্রীর বাড়ির এই হাল হলো কেন? জনপ্রতিনিধি হয়েও কি করে তারা জনগণের মন বুঝতে ব্যর্থ হলেন? তার মানে কি বহুদিন আগেই জনতার থেকে দূরে চলে গেছিলেন তারা? আর তারই জেরে কি আজ এই ভয়ঙ্কর পরিণতি? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।